হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2024-এর আরও পরপর 4টি প্রশ্নপত্র সেট। শেষ অবধি ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে তোমাদের জন্য প্রতিটা পেজ ধরে ধরে পড়া করানো হয় এবং তোমাদের জন্য পরীক্ষার আগে আমরা বলেই দিয়েছি যে 50টা সেট করব, কিন্তু এখন আজকে আমরা 55 নম্বর সেট করছি। বুঝতে পারছো তো, অ্যাডভান্স কিছু সেট আরও করে দিচ্ছি। সুতরাং চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ আছে, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও, ঠিক আছে? তো চলো আমরা আলোচনা শুরু করি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা তোমাদের সঙ্গে আছে, তোমাদের বন্ধুরা আছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। কে আছে আমার সঙ্গে দেখে নিই। অরিজিৎ, হ্যাঁ অরিজিৎ শুনতে পাচ্ছ? অরিজিৎ স্যার। আচ্ছা, একের গুলো করো, বাংলা কোশ্চেন। হ্যাঁ স্যার, একসময় গাছেরাও কিভাবে চলাফেরা করত। একসময় গাছেরাও তাদের শিকড় বাকড় মাটির তলায় শিকড় চালিয়ে, চলাচল তারা শিকড়কে চালিয়ে দিত। শিকড় চালিয়ে তারা দিব্য ঘুরে বেড়াতো। শিকড়কে চালিয়ে দিত মানে ধরো এখানে গাছটা আছে, একটা গাছ, এর শেকড়টা এখানে আছে, তলা তলা শেকড়টাকে বাড়িয়ে দিল, গাছের গুঁড়িটা এখানে চলে গেল, আবার শেকড়টাকে বাড়িয়ে দিল, গাছের গুঁড়িটা এখানে চলে গেল, এরকম ভাবে যেত। তারপরে কে পুলিশে খবর দিল? কে? মল্লিক বাবুর ছোট ছেলে পুলিশের কাছে খবর দিল। হ্যাঁ, মল্লিক বাবুর ছোট ছেলে, মল্লিক বাবুর ছোট ছেলে, ঠিক। বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? বাবুই পাখিরা তাল তেপান্তরের মাঠের মাঝে একটি তাল গাছে বাসা বাঁধলো। একলা তাল গাছটিতে বাঁধা বাঁধলো। একলা যে তাল গাছটি ছিল তাতে বাসা বাঁধলো। একলা তাল গাছটিতে বাসা বাঁধলো। কষ্ট থেকে রেহাই পেতে পাখিরা কি ভাবলো? পাখিরা কি ভাবলো কষ্ট থেকে রেহাই পেতে? ওরা বাড়ি তৈরি করবে? না, পাখিরা হবে না, পরীরা হবে। না, হ্যাঁ পরীরা হবে স্যার। ঠিক আছে, পরীরা কি ভাবলো? তারা বাড়ি তৈরি করবে, কারণ রোদ বৃষ্টি ঝড় তাদের না খুব কষ্ট দিতে। তারা বাড়ি বানাবে, বাড়ি তৈরি করবে। তারপরে দেখো তো, হিংসুটির দিদির বয়স কত? হিংসুটির দিদির বয়স 8 বছর। হ্যাঁ 8 বছর। ঠিক বলছো না? 9 বছর। 8 বছর। লেখার খাতায় ব্রুবাই কোন দিনের কথা লিখেছিল? বর্ষার দিনে। বর্ষার দিনের না স্বাধীনতা? 15ই আগস্ট। 15ই আগস্ট। হ্যাঁ 15ই আগস্ট। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্টের কথা লিখেছিল। তুমি লিখেছো কোনোদিন 15 আগস্টের কথা? না স্যার। এবার লিখবে। দু একটা দেখো। বন্দে মাতায় লাল কমল। তারপরে আরাম কবিতাটিতে ভোরবেলায়, দুপুরবেলায়, রাত্রিবেলার ভোরবেলার কথা বলা হয়েছে। তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে। অঘ্রাণ মাস শীত না হেমন্ত না গ্রীষ্ম? অঘ্রাণ মাস গ্রীষ্ম। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তকাল। কোন কাল? হেমন্ত। পৌষ মাঘ শীতকাল, তাহলে শীতের আগে হেমন্তকাল।
তিনেরটা দেখো তো। কুহু ও কেকা, বইটি কার লেখা? কেকা কবিতার বইটি কার লেখা? হুম, মনে আছে? না স্যার। সত্যি মনে নেই? বলেছিলাম তো, সত্যেন্দ্রনাথ দত্তের। কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত। তারপরে আবল তাবলের ষষ্ঠাকে? সুকুমার রায়। এটা হচ্ছে সুকুমার রায়। ঠিক বলেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। আলিশা বলো। আলিশা, হ্যালো আলিশা। হ্যাঁ স্যার। চারেরটা দেখো তো, নাগ মানে কি গো? নাগ মানে সাপ। সাপ। আর ডান্ডা মানে? তেরে মেরে ডান্ডা। স্যার লাঠি। ডান্ডা মানে লাঠি। মিলেমিশে মানে? একসঙ্গে। একসঙ্গে। মুচকি মানে কি? মুচকি মৃদু। এটা হচ্ছে মুচকি হাসি। আচ্ছা, বিপরীত শব্দ বলো। আসল। আসল নকল। নকল, গুড গার্ল। আজ। কাল। আজকাল। আচ্ছা, শব্দ যুগলের মধ্যে পার্থক্য, ধোঁয়া আর ধোয়া। ধোঁয়া মানে ওই রান্নার যে বাষ্প ধোঁয়া। জলে ধোয়া, জলে পরিষ্কার করাকে ধোয়া বলা হয়। আর ধোঁয়া মানে? রান্নার ধোঁয়া। গাড়ির বা কলকারখানার দূষিত বাতাস। আচ্ছা, বর্ণ বিশ্লেষণ করো। মিলে মিশে। ম ম যোগ 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 হর্ষই হর্ষই যোগ ল যোগ এ যোগ ম যোগ হর্ষই দন্তেস যোগ এ। গুড, মিলে মিশে। কুটো কাটা। ক যোগ হর্ষ ত যোগ ও ক যোগ আ ক ত যোগ আ। কুটো কা আ ট যোগ আ, ঠিক বলেছো। আচ্ছা, শ্যামবাজার সম্বন্ধে টিকা বলো। শ্যামবাজারের আগের নাম কি ছিল? সুতানুটি। আমরা বর্তমানে যাকে শ্যামবাজার নামে চিনি, সেটি আসলে আগেকার সুতানুটি, সুতানুটি নামের গ্রাম। এই শ্যামবাজারে কি হয়? বড় বড় দোকান পসার আছে এবং বিভিন্ন রকমের কি বেচা কেনা হয় ওখানে। বাজারটা বড় অনেক, তাই তো? হ্যাঁ। কিসের জন্য বিখ্যাত বলো তো? হাতের কাজের অনেক জিনিস বিক্রি হয়। হাতের কাজের অনেক জিনিস বিক্রি হয়, কাপড়ের অনেক বড় বড় জিনিস বিক্রি হয়। হুম। আর পর্যটক যারা আছে না, তাদেরকেও আকর্ষণ করে। পর্যটকদের জন্যও আদর্শ। চলো ইংরেজিটা দেখো, ইংরেজিটা পড়ো তো, রিডিং। Once upon a time, there lived a little boy. His name was Bablu. One day, a new neighbor
come to their place, the man introduced himself as Mr. YY. Mr. YY. Mr. YY. Mr. YY Can be a name. what? এটা কি একটা নাম হতে পারে? বাবলু বিড়বিড় করলো, মারমার্ড। বাবলু ভাবলো এটা আবার নাম হয়। All classmates used to mock me for my name. সব সহপাঠীরাই আমার উপরে হাসাহাসি করে। এটা আগে একদিন হয়েছে এরকম। The man said in a sad tone, I must not repeat that. আমি কিন্তু তোমাকে হাসাহাসি করব না, বাবলু ফেল্ট। বাবলু বলল। বাবলু লাভ টু টক মিস্টার YY. বাবলু YY কে কথা বলতে খুব ভালোবাসতো। One day বাবলু came to know that Mr. YY was not a ordinary man. একদিন বাবলু জানতে পারলো যে সে একজন সাধারণ মানুষ নয়। He could imitate, সে আবিষ্কার করতে পারে, বলতে পারে, সাউন্ড অফ বার্ড, পাখিদের শব্দ করতে পারে। বাবলু told him that he should not be ashamed of his name. বাবলু বললো যে তুমি তোমার নামের জন্য দুঃখ করো না, অপমানিত বোধ করো না। He should be proud of himself. সে নিজে নিজে গর্বিত তার জন্য। মিস্টার YY found a true friend. মিস্টার YY একজন সত্যিকারের বন্ধু পেল ইন বাবলুর মধ্যে। He was very happy. এক একটা করো। The Bablu come to know what that was not a ordinary man. Mr. YY was not a ordinary man. Mr. YY could imitate sound of bird. Mr. YY found a true friend. Bablu to talk Mr. YY. Bablu love. Bablu loves to talk Mr. YY. ঠিক আছে আলিশা, সঙ্গে থাকো। হ্যাঁ আচ্ছা, সঙ্গে থাকো। আচ্ছা বর্ষা বলো। বর্ষা Hello sir. দুয়েরটা করো, দুয়েরটা। এটা হবে প্লাম। পাম। এটা কি হবে? গ্রাস। এটা কি হবে? এটা হবে ট্রি। এটা কি হবে? এটা হবে প্লেইং। বাহ, ভেরি গুড। এটা কি হবে? মস্ট মানে কি? মোস্ট মানে ওয়েট। ময়েস্ট মানে হচ্ছে ওয়েট, ভেজা। ও ওয়েট। তারপরেরটা স্কেয়ারসিটি মানে অভাব, ল্যাক অফ। স্কেয়ারসিটি। ও তারপরে উইথ অপোজিট ওয়ার্ডটা করো। অপোজিট ওয়ার্ড ফ্রেন্ড। এটার অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ বলতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ। ও ফ্রেন্ড হবে হচ্ছে কি জানো ফ্রেন্ড। শুনতে পাই না স্যার। ফ্রেন্ডের অপোজিট হচ্ছে এনিমি, ENIMY, এনিমি। লাভের বিপরীত হচ্ছে হেট, HAT, হেট। এনিমি কি জিনিস স্যার? শত্রু। বন্ধুর উল্টো হচ্ছে শত্রু। বন্ধু উল্টো শত্রু হবে না? হ্যাঁ স্যার।
তারপরেরটা কি হবে দেখো তো, চলো 5এরটা কি হবে বলো। তার গাড়বে এটা এটা কি করতে হবে? গার্বেজ দিয়ে একটা বাক্য রচনা করো। ডোন্ট থ্রো গার্বেজ বাক্য রচনা। ডোন্ট থ্রো গার্বেজ গার্বেজ এনিওয়্যার। বিউটিফুল। যেখানে সেখানে নোংরা। তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। Butterfly a beautiful insect. হ্যাঁ, BUTT butter FLY fly is a beautiful insect. তারপরে এ এর সঙ্গে বি মেলাও। ফার্মার Farmer crops. স্নো The snow mountain. তারপরে ট্রি Tree rain. আর ফ্যাক্টরি কেমিক্যাল। ঠিক আছে। 7এরটা দেখো তো পাচ্ছ কিনা। প্যারটের সাউন্ড কেমন হয়? Parroted sound talk. টক TALK কথা বলা। হেনের সাউন্ড Hen a sound cackle. ক্যাকল বানান বলো। Cackle. Cackle বানাম CACKLE. CACKLE ক্যাকল। তারপরেরটা হবে quack. কি হবে? Quack. কোয়াক QUACK কোয়াক। তারপরে ক্রো হবে কাস. মু ও আচ্ছা CAW না। 8এরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফুটসা tree does food later and Tree use হবে food, gift. shelter and oxygen. Tree gives GIVES gives. গাছেরা আমাদের খাবার দেয়, আশ্রয় দেয়, অক্সিজেন দেয়। আই ড্রিঙ্ক, তাহলে আই ড্রিঙ্ক হবে। ড্রিঙ্ক কি হবে? I drink milk. I drink milk. আমি দুধ পান করি। 9টা দেখো তো, fill in the blanks with the proper word. Fishes breathe with gill. স্যার এটা কি করতে হবে? ওয়ার্ড দিয়ে এটা ফিল আপ করতে হবে, ওয়ার্ড দিয়ে। মাছেরা শ্বাস নেয় কিসের সাহায্যে? গিলের সাহায্যে। তারপরেরটা হবে বার্ড সিংস উইথ নটস। বার্ড। আচ্ছা, ওয়াটার পলিউশন সম্বন্ধে বলতে পারবে? In the 21st century, water pollution. 21st century, one of the centuries. ওয়াটার পলিউশন দিয়ে করতে হবে। ওয়াটার পলিউশন দিয়ে 3টে বাক্য লিখতে হবে। ওয়াটার one of the great problem is water is polluted by chemicals from factories. In the 21st century, one of the great problem is water pollution. একবিংশ শতাব্দীর সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওয়াটার পলিউশন, জল দূষণ। স্যার আমার স্কুলে একটু ছোট করে লিখিয়েছিল, সেটা আমি মুখস্থ করেছি, ওটা বললাম স্যার আপনাকে। ওয়াটার ইজ পলিউটেড বাই
polluted by chemicals from factories. Chemical from factories. Factories. আর কি লিখবে? The water is polluted by the garbage. Water is polluted by the garbage. Water pollution caused caused many disease. জল দূষণের ফলে অনেক অসুখ হয়, many disease. ঠিক আছে? তাহলে হ্যাঁ, আমাদের স্কুলে ইংরেজি আগের শুক্রবার সেই বাংলা রেজাল্টের দিনে আমাদের ইংরেজি পরীক্ষা নিয়েছিল। আজ রেজাল্ট দিয়েছে। কত পেয়েছো? 3rd হয়েছি স্যার। সেকেন্ড হতে পারোনি? স্যার একটা ভুল হয়েছিল, তাহলে সেকেন্ড হতাম। একটু পড়াশোনাটা বাড়াতে হবে, ঠিক আছে? তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলে ফেলো। স্যার ইজের কি জিনিস? হ্যাঁ, ইজের কি জিনিস? বুঝতে পারছি না। আপনি পরিবেশ ইজের কি জিনিস? ইজের? হ্যাঁ। ই বর্গীর জয়কার র। হ্যাঁ স্যার। এটা হচ্ছে মেয়েদের প্যান্ট। ও, মেয়েদের ঘটি প্যান্ট, মানে মেয়েদের এরকম আগের দিনে কুচি 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 প্যান্ট পাওয়া যেত, এরকম কুচি 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 থাকতো প্যান্টটা। ও, এখানে ফিতে লাগা থাকতো, বুঝতে পেরেছো? স্যার আপনি প্রশ্ন দিয়েছিলেন ইজের কি শীতকালে পরে, ওটা রাইট আর কাটা লিখতে হবে, ওটা আমি বুঝতে পারছিলাম না। ইজের হচ্ছে ছোট প্যান্ট, তো তাই শীতকালে পরে না, গরমকালে পরে। সুতির প্যান্ট, আগের দিনে সুতির প্যান্ট হতো এরকম, ইজের প্যান্ট। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে স্যার। সায়নী বলো। সায়নী। হ্যাঁ স্যার। চলো এক একটা করো ফটফট করে। মানুষ শীত, গরম, বৃষ্টি, তুষারপাত থেকে বাঁচতে পোশাক পরা শুরু করেছিল। স্যার শীত থেকে শীতের হাত থেকে বাঁচার জন্য। হ্যাঁ স্যার। গৃহপালিত পশুদের চটের জামা পরানো হয় সন্ধ্যেবেলা, সকালে, দুপুরে, সবসময়। স্যার সন্ধ্যেবেলা। তারপরে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিতে হয় বাড়িতে, মাঠে, ছাদে, রাস্তায়। বাড়িতে মানুষ ঠিকানা বদলায় কারণ প্রাকৃতিক দুর্যোগ, চাকরি, ব্যবসা, সবকটি এর জন্য। স্যার ওটা হচ্ছে সবকটির জন্য। হ্যাঁ স্যার। যদি বাড়ি ভেঙে যায়, বারবার যদি নদীতে বাড়ি ভেঙে যায়, তখন আমাকে বাড়িটা পাল্টাতে হয়। চাকরির জন্য আমার দূরে চাকরি হলো, তখন বাড়িটা পাল্টাতে হয়। ব্যবসা করতে গিয়ে আমার ওখানে ব্যবসা ভালো চলছে বলে বাড়ি পাল্টাতে হয়। আবার সবকটির জন্য। দুয়েরটা বলো চটপট। তাল, খেজুরের গুঁড়ি দিয়ে ড্যাশ তৈরি হয়। নৌকা তৈরি হয়। নৌকা। এরকম তালের গুঁড়ি তো। হ্যাঁ স্যার। এই জায়গাটাকে খাল গর্ত করে দেওয়া হয়, সব নিয়ে এবার এটা নৌকার মতো ভেসে বেড়ায়। সাগরের কাছে খুব জোরে হয়, কি হয়? স্যার ঝড় হয়। ঝড় হয়, ঠিক। কি বলছো? স্যার আমি বলছি বাংলায় একটা ভুল আছে। কি ভুল বলো? স্যার মল্লিক বাবুর বড় ছেলে হবে, ছোট ছেলে হবে না। তাহলে তখন ছোট ছেলে বললো? না স্যার, ওটা বড় ছেলে হবে। তাহলে পরীক্ষায় এরকম ভুল করবে আর সব নাম্বার কাটা যাবে।
তবে বড় ছেলে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখেছো তো ভালো করে, না ভুল হবে তোমারটা আবার? না স্যার, দেখেছি ভালো করে। ধবধবে সাদা শাড়ি, সাদা স্কার্ট, কাদের ইউনিফর্ম? স্যার নার্সদের। নার্স। বাবা বাবাকে কি বলে? স্যার ঠাকুরদা বলে। ঠাকুরদা। তোমার ঠাকুরদা আছে? না স্যার। মারা গেছে? হ্যাঁ। তারপর দেখো তো তোমাদের নিজেদের ঘরের ভিতরে আর স্কুলের ভেতরে কি কি জিনিস দেখা যায়। নিজেদের ঘরের ভিতরে কি কি দেখতে পাটাপাট বলো। স্যার আলমারি। খাট, খাট, আলমারি, টেবিল, বেঞ্চ। বাড়িতে বেঞ্চ থাকে? হ্যাঁ স্যার। টেবিল চেয়ার থাকতে পারে। হ্যাঁ স্যার, ফ্রিজ থাকে, সোফা। রান্নাঘর থাকে, সোফা থাকে। আর এখানে স্কুলের ঘরের ভেতরে কি কি থাকে? বোর্ড থাকে। স্কুলে বোর্ড, চক, ডাস্টার, ম্যাপ, ম্যাপ। গ্লোব। স্যার গ্লোবটা কি জিনিস? এইরকম গোল মতো থাকে একটা পৃথিবীর। ও হ্যাঁ স্যার, থাকে। পৃথিবীর ছবি আঁকা থাকে, এইটা ভারত, এইটা আমেরিকা, এরকম লেখা থাকে। একটি চারেরটা বলো, একটি লুপ্তপ্রায় জীবিকার নাম। পালকি বেহারা স্যার। বেহারা বা পালকির বেহারা। পোস্ট কার্ড, যাতে চিঠি লিখে পাঠায়, চিঠি লেখা হয়। কোন কোন প্রাণী বাসা ও চাক তৈরি করে? স্যার মৌমাছি হবে, ভিমরুল হবে। বাসা তৈরি করে বাবুই। পাখি, বাবুই, শালিক। চাক তৈরি করে মৌমাছি। চাক তৈরি করে মৌমাছি। রাজমিস্ত্রিদের কাজ করতে কি কি যন্ত্র লাগে? রাজমিস্ত্রিদের কাজ করতে ওলন্দড়ি, কর্নিক, হাতুড়ি। কর্নিক লাগে। হ্যাঁ স্যার। আচ্ছা এটা দেখো তো, ইজের কি? একটু আগেই বলে দিলাম। ইজের হচ্ছে বিশেষ প্রকারের প্যান্ট। হ্যাঁ স্যার। আগেকার দিনে মানুষেরা মেয়েরা পরতো। কোন জাতির ঘন ঘন বাসা বদলায়? কোন জাতি ঘন ঘন বাসা বদলায়? কোন জাতি ঘন ঘন বাসা বদলায়? সাঁওতাল। জাত কি স্যার? সাঁওতাল। সাঁওতাল। খাদান কি বলতো? খাদান যেখান থেকে কয়লা তোলা হয়। যেখান থেকে কয়লা তোলা হয় তাকে খাদান বলে। ঠিক আছে, তুমি সঙ্গে থেকো। হ্যাঁ স্যার একটু ধরুন। না, অনেক ধরলাম, সবাইকে ধরতে হবে, এতে রাত 12টা বেজে যাবে। একটা করে কোশ্চেন ধরবো ভাবি, আর 50টা করে ধরে ফেলি, ঠিক আছে? ঠিক আছে স্যার পিডিএফ গুলো এখনো তো আমার কাছে আসেনি। কিছুই পাওনি? সব আসে। হ্যাঁ স্যার পেয়েছি, কিন্তু কিছু আচ্ছা যাবে। তুমি ক্লাস 3 A to Z তে গেছো তো? ক্লাস 3 হ্যাঁ স্যার গেছি। A to Z বলে একটা তোমাদের জন্য বানিয়েছি, ওখানে আমি পিডিএফ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা স্যার। অর্ষি বলো। অর্ষি। হ্যাঁ স্যার। গুহাতে বসবাসের সময় মানুষের কি কি সমস্যা ছিল? স্যার তাদের ভয় ছিল যে যাতে পশু পাখিরা আক্রমণ করতে পারতো। 2 নম্বর কি? পশু পাখিদের আক্রমণ ছিল। 2 নম্বর ছিল প্রাকৃতিক বিপর্যয়, জল ঢুকে যেত গুহার মধ্যে, গুহা তো আর হটানো যেত না। তারপরে জানালা দরজা কিছুই ছিল না। হ্যাঁ, শীত আর গরমে জানালা দরজা ছিল না বলে খুব গরম, ঠান্ডা লাগতো, গরম লাগতো। রোদ ঢুকতো না বাড়িতে, স্যাঁতসেঁতে থাকতো গুহার দরজাটা, গুহার তলাটা স্যাঁতসেঁতে হয়।
এইসব সমস্যা ছিল। পাকা বাড়ি তৈরির ক্ষেত্রে যোগানদারের কাজ কি? মানে যে জোগাড় করে, মশলা তৈরি করা, সিমেন্ট বালি মিক্স করা, নাকি? স্যার মশলা কি কাজে লাগে? মশলা মানে সিমেন্ট বালি পাথর মিশিয়ে দিলে ওটা মশলা হয়ে যায় এই রাজমিস্ত্রির কাজে। সিমেন্ট বালি বয়ে নিয়ে আসা, আর কি ইট সংগ্রহ করা, ইট যোগান দেওয়া। ঠিক আছে? আচ্ছা করো এটা। 50 টাকা সমান কটি 5 টাকা? 10টি। 10টি। তারপর 30টি সমান কত জোড়া? 30টি মানে কত জোড়া? আচ্ছা তো অর্থী বলো, জানো? 30টি মানে 30কে 2 দিয়ে ভাগ করলে যত হবে তত জোড়া। তাহলে 15 জোড়া। কত জোড়া? 15 জোড়া। দুটোকে জোড়া বলা হয়। দুটোকে কি বলা হয়? জোড়া। হ্যাঁ, তাহলে 30টা আছে, 30টাকে 2 ভাগে ভাগ করে দাও। 2 ভাগে ভাগ করলে যত জোড়া হবে ততটা। 20 থেকে 3 বিয়োগ করা যায় কতবার? 20 থেকে 3 বিয়োগ করা যাবে কতবার? কেন দাঁড়াবো? 3 20 থেকে কতবার বিয়োগ করা যাবে এটা পারবে না? বিয়োগ মানে কি? বিয়োগ মানে ভাগ না? বিয়োগ মানে ভাগ। 3 দিয়ে 20কে ভাগ করো, 3 6 18। ব্যাস, আর যাবে না। তাহলে 6 বার। কতবার বিয়োগ করা যাবে? 6 বার। বুঝতে পারলে কি করে করতে হবে? 25 থেকে 5 কতবার বিয়োগ করা যাবে? 5 5 5 বার। 5 বার কেন? 25 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হলো? 20। আবার 5 বিয়োগ করলাম 15। আবার 5 বিয়োগ করলাম 10। আবার 5 বিয়োগ করলাম 5। আবার 5 বিয়োগ করলাম, কবার হলো? 5 বার। আমরা 25কে যদি ডাইরেক্ট 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 5 5 তাহলে 5 বার হবে না? আয়তাকার চিত্রের বিপরীত দিকগুলো সমান সমান নয়, বলো। সমান। এই যে আয়তাকার চিত্র, এইটার বিপরীত দিক এটা, এইটার বিপরীত দিক এটা, তাহলে কি বললাম? সমান। এটা কি আছে পড়ো। সংখ্যাটি বিজোড় সংখ্যার একের গড়ের সংখ্যা হতে পারে। বিজোড় সংখ্যার একক ঘরে কি হতে পারে? কোনটা হবে? 7 হবে। কেন বলো তো? 2 0 4 6 8 এগুলো থাকলে এটা জোড় সংখ্যা হয়, বাদবাকিগুলো বিজোড় সংখ্যা হয়। বিজোড় সংখ্যা হতে গেলে 3 1 5 7 এগুলো থাকতে হবে। জয়েরটা বলো। সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভক্ত। তাহলে 4 আর এখানে 4 আর 6 কত হয়? 4 আছে 10। 10। 10কে কি 3 দিয়ে ভাগ করা যায়?
না, সেটা কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে, তো এখানে বলেছে 2 আর 3 উভয় দিয়ে, তাহলে 48টা 2 আর 3 উভয় দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, চয়েরটা দেখো। জোড় সংখ্যা থেকে বিজোড় সংখ্যা থেকে জোড় সংখ্যা বিয়োগ করলে কি হবে? একটা বিজোড় সংখ্যা 5, 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3। তাহলে বিজোড় সংখ্যা থেকে জোড় সংখ্যা বাদ দিলে বিজোড় সংখ্যা হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ সম্প্রীত বলো, বলো এটা কি হবে? কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে? কোন সংখ্যাকে হচ্ছে যে এই ভাগশেষটা 7-এর থেকে ছোট হবে। বারবার বলেছি যে ভাজ্য থেকে, তাহলে এটা হবে 5, কারণ 8ও 7-এর থেকে বড়, 9ও 7-এর থেকে বড়। বুঝলে? দেশলাল বাক্সের আকৃতি আয়তাকার। তারপর এটা আমার হাতে মোট 5 জোড়া আঙুল আছে। আচ্ছা, 2 এর শূন্য স্থানটা করো, চটপট করবে। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পাই। তারপর এটা কি হবে? 991 সংখ্যাগুলির মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 991। 921। 21। এটা কি হবে? 9 × 5 এ 5 কে যোগফল রূপে লিখলে হয় 45। 9 × 5 কে যোগফল রূপে, মানে 9 + 5 + 9 + 9 + 9 + 9 + 9, এটা হয় 5 বার 9। 5 বার 9 ভাজ্য সমান, এখানে হবে ভাজক। ষড়ভুজের বাহুর সংখ্যা 6টি। এটা একটি কলার দাম 3 টাকা, 2 জোড়া কলার দাম এটি হবে 6 টাকা, 12 টাকা। 2 জোড়া মানে 4টি না? হ্যাঁ হ্যাঁ, তো ভুল করছিলে কেন? 3-এরটা চটপট করো, 3-এর কয়েকটা তুমি করো, তাহলে তোমার ছুটি। ক একটি ভাগাঙ্ক ভাজক 7, ভাগফল 100, ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে? তাহলে স্যার এখানে প্রথমে 60 কে 100 দিয়ে গুণ করতে হবে, তারপর যে 5 কে যোগ করতে হবে, দিয়ে 7 × 100 যুক্ত 5 সমান 705। তারপর আমার কাছে 40। তোমাকে বাকি কোশ্চেন গুলো রাখো, সবাই করবে একটু একটু করে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়েছে? স্যার বাংলায় ভুল আছে। কোনটা? কোনটা বলো? হচ্ছে যে স্যার প্রশ্নে বলো। মল্লিক বাবু হচ্ছে যে মল্লিক বাবু ছোট ছেলে পুলিশে খবর দিল। বড় ছেলে না ছোট ছেলে? বড় ছেলে। ঠিক আছে, ওটা ঠিক করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকিদেরকে কোশ্চেন ধরি একটু। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট। ওকে, অর্ণব বলো, আজকের প্রশ্নগুলো বুঝতে পেরেছো? অর্ণব, আজকের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হয়নি বুঝতে? না স্যার। 3-এর ক্ষয়ের অঙ্কটা করো। আমার কাছে 40 টাকা আছে, আমি 21 টাকা 50 পয়সা দিয়ে একটি খেলনা গাড়ি, 10 টাকা ফুচকা
ও 5 টাকা 50 পয়সা আলু কাবলি খেয়েছি। এখন আমার কাছে কত টাকা আছে? তাহলে কি করতে হবে? খাওয়ার সময় তো খেলে, অঙ্কটা তো করতে হবে। 10 টাকা খুব আলু কাবলি ফুচকা খেয়ে নিলে, এবার অঙ্কটা পাচ্ছ না, পারবে? 50 পয়সা। হ্যাঁ স্যার। কি করতে হবে আমাকে আগে বলো মুখে। স্যার প্রথমে যেগুলো খরচ হয়েছে সেগুলোকে যোগ করতে হবে। হ্যাঁ তাহলে স্যার। প্রথমে 21 টাকা 50 পয়সা খরচা করেছি, খেলনা গাড়ি কিনেছি। 10 টাকা খরচা করেছি, 10 টাকায় আমি ফুচকা খেয়েছি। 5 টাকা 50 পয়সার কি করেছি? আলু কাবলি খেয়েছি। তাহলে মোট কত টাকা খরচা করেছি? 50 50 100 পয়সা। আর এখানে 21 আর 10 31 আর 5 36 টাকা। তাহলে 100 পয়সা মানে কত? 1 টাকা। তাহলে 36 আর 1 কত হয়? 37 টাকা। তাহলে আমি খরচা কত করেছি? 37 টাকা। এবার আমার ছিল কত? আমার 40 টাকা। ছিল 40 টাকা থেকে 37 টাকা বাদ দিয়ে দাও। স্যার তাহলে 3 টাকা থাকে। তাহলে 3 টাকা থাকবে। আর অঙ্ক ইংরেজি সব কোশ্চেন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে পরের দিন আরো অনেক কোশ্চেন ধরবো, ঠিক আছে? গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। অনিক বলো, অনিক। অনিক, 4-এর কয়েকটা বলো। স্যার শুনতে পাচ্ছি না। 4-এর কয়েকটা করো। 4 দাগের কয়ের দাগটা করো। আসছে আওয়াজটা। পাড়ার একটি ক্লাবে যেমন খুশি বসে আঁকার আয়োজন করা হয়েছে। 24 জন আঁকতে বসেছি। প্রত্যেক শতরঞ্জি 6 জন করে বসতে পারে। কটা শতরঞ্জি লাগবে? 24 জন আছি, একটা শতরঞ্জিতে 6 জন, তাহলে কটা করে বসতে পাবো? কটা শতরঞ্জি লাগবে বলো? স্যার শুনতে পাচ্ছি না আমি। এই অঙ্কটা দেখতে পাচ্ছ না পাচ্ছ না? স্যার 4-এর কয়েকটা। পড়ো, রিডিং পড়ো। স্যার পাড়ার একটি ক্লাব বলো। পাড়ার একটি ক্লাব কি হলো? পড়ো। এখানে কি করতে হবে বলো তো? 24 জনকে 6 জন করে ভাগ করতে হবে। তাহলে 4 6 24। তাহলে কটা শতরঞ্জি লাগবে? 4টি শতরঞ্জি লাগবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, শুনতেই পাচ্ছ না তুমি। শিবম বলো, শিবম। শিবম, 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 শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। 4-এর কয়েকটা ঠিক করলাম না ভুল করলাম? 4-এর কয়েকটা। পাড়ার একটি ক্লাবে পাড়ার একটি ক্লাব যেমন খুশি বসে আঁকার আয়োজন করেছে। আমরা 24 জন আঁকতে বসেছি। প্রত্যেক সারিতে শতরঞ্জিতে 6 জন 6 জন করে বসবো। তাহলে 24 জনের জন্য কটা শতরঞ্জি লাগবে? চারটি করে। ঠিক আছে, কয়েকটা বলো। নিতু
একটি ঝুড়ি থেকে কতগুলি আম এনে তার 12 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক 6টি করে আম পেল। প্রত্যেকে 6টি করে আম পেল। তাহলে ঝুড়িতে মোট কতগুলি আম? একজনকে দিতে গেলে লাগতো 6টি, তাহলে 12 জনকে কত লাগবে? 6 গুণিত 12টি, তাহলে 6 12 6 12 কত? 72টি। তাহলে কতটা আম এনেছিল নিতু? 72টি আম এনেছিল। বোঝা হলো? আচ্ছা, সব কোশ্চেন গুলো বুঝতে পেরেছো? বাকি কোশ্চেন গুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো প্রবলেম আছে? কোনো কোশ্চেন আছে তোমার? না না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা, স্যার। আজকের কোশ্চেন গুলো দেখলে? হ্যাঁ আচ্ছা, পারবে তো এরকম পরীক্ষা এলে? হ্যাঁ। কবে পরীক্ষা? এখনো বলেনি। 5 তারিখ থেকে পরীক্ষা হবে তোমাদের। 1 তারিখ থেকে না, 5 তারিখ থেকে। হ্যাঁ, স্কুল থেকে বলেনি? হ্যাঁ, স্যারেরা বলছে এখনো ঠিকঠাক বলেনি। স্যারেরা বলছে 20 তারিখ থেকে হবে। এখনো ঠিকঠাক ডেট হয়নি। ডেট দিয়েছে তো, সরকারিভাবে ডেট জানিয়ে দিয়েছে তো। এটা করো, তুমি 7-এরটা করো, তাহলেই তোমার ছুটি। এটা করো 7-এরটা, দেখতে পাচ্ছ 7-এরটা? ইংরেজিটা? হ্যাঁ, প্যারট। সাতেরটা, রাইট দ্য সাউন্ড অফ বার্ড। Write the sound of bird. প্যারটের ডাককে কি বলে? করালাম যে, প্যারটের ডাককে বলা হয় টক। কি বলা হয়? কথা বলা। হেনের ডাককে কি বলা হয়? মুরগি। মুরগির ডাককে কি বলা হয়? এরে ভালো করে দেখেনি আজ। মুরগির ডাককে কি বলে? স্যার এই সেটটা হয়ে গেছিল। হ্যাঁ, তো বলো মুরগির ডাককে কি বলে? জানো? কক কক। কাকু। কক কক। বানান বলো। সি। স্যার এটা পারবো না। এ মা, ছি ছি ছি, একটু আগেই তো করে দিলাম, তুমি দেখো না ভালো করে, আমি বুঝতে পারছি। স্যার এই সেটটা পাইনি। পাওনি টাওনি বাদ দাও, তোমাকে এক্ষুনি যে করালাম আমি সবাইকে, করালাম না বলো একটু আগে? কি ব্যাপার, দেখছো না তো? সবগুলো দেখছো না? যখন তোমাকে ধরছি তখনই দেখছো, বাদ বাকি সময় দেখছো না। কি হলো? এরকম ভাবে পড়াশোনা করলে হবে না বাবু। আচ্ছা আচ্ছা, এইখানে বলো তো, তাল খেজুরের গুড়ি দিয়ে কি হয়? তাল আর খেজুরের গুড়ি দিয়ে কি বানায়? হ্যাঁ, উমেশ আলমা, যা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুরু। তাল খেজুরের গুড়ি দিয়ে কি বানায়? নৌকা বানায়। কি বানায়? ঠিক আছে, একবার রিপিট ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? ওকে। ঠিক আছে। সুরজিৎ, সুরজিৎ,
সুরজিৎ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সব সেটগুলো দেখেছো? হ্যাঁ না স্যার, লেট করে আসলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি রিপিট ভিডিওগুলো দেখে নিও। তোমার কোনো কোশ্চেন আছে? না স্যার, বাংলাতে একটু বুঝিয়ে দেন। তুমি একবার রিপিট ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, টাইম ওভার হয়ে গেছে, রিপিট ভিডিও দেখে নেবে। এক্ষুনি শেষ করবো, তখন তুমি রিপিট ভিডিও পাবে, ওখানে দেখে নিও। হ্যাঁ ঠিক আছে স্যার। টাইম। বিদ্যাসাগর, তাহলে আজকে শেষ করি। বিদ্যাসাগর, হ্যাঁ স্যার। প্রশ্নগুলো বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি। কোনো প্রবলেম আছে? না স্যার। ঠিক আছে, গুড নাইট, বাই বাই। হ্যাঁ স্যার। হ্যাঁ শিফা, কেমন আছো? শিফা, হ্যাঁ স্যার। কেমন আছো? হ্যাঁ স্যার ভালো আছি। পড়াশোনা কেমন করছো? ভালো হচ্ছে, স্কুল যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর মাদ্রাসা যাচ্ছ ভোরবেলায়? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো ঘুমানোর দরকার এখন। হ্যাঁ। ইংরেজি কোশ্চেনটা বুঝেছো? না না স্যার, আমি বুঝতে পারিনি, নোটিফিকেশন আসেনি আর তো যখনই খুলছে দেখছি লাইভ ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো লাইভ ক্লাস শুরু হলে প্রথমে তো বাংলা, তারপরে তো ইংরেজি করলাম, অনেক পরে এসছো। তাহলে তুমি তাহলে রেকর্ডিং ভিডিওটা দেখে নিও। হ্যাঁ ঠিক আছে, অঙ্কটা দেখলাম স্যার। অঙ্কটা দেখলে তাহলে অনেক দেরি করে এসছো তুমি। ঠিক আছে, রিপিট ভিডিওটা একবার দেখো সময় পেলে। হ্যাঁ ঠিক আছে, আজকে শেষ করছি, বাই বাই। কৃত্তিকা, 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 কৃত্তিকা শুনতে পাচ্ছ? যা, কৃত্তিকার সঙ্গে। হ্যাঁ বলছি, আজকের প্রশ্নগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বাংলায় একটা ভুল আছে। কোনটা? ওই মল্লিক বাবুর বড় ছেলে? না স্যার, কোনটা? বাবুই পাখি কোথায় বাসা বাঁধলো? কোথায় হবে ওটা? স্যার, তাল গাছের প্রাণ যেখানে, সেইখানে বাবুই পাখি বাসা বাঁধলো। হ্যাঁ, এবার আমরা ওটা মাঠের মধ্যে যে একাই তাল গাছ ছিল সেইটার মধ্যে বাসা করলে হবে না, ওটা হবে। এটা অ্যাকচুয়াল উত্তরটা হবে বাবুই পাখি মাঠে সেই একলা একলা তাল গাছের উপর, যেখানে তাল গাছের প্রাণ আছে সেখানে বাসা বাঁধলো। সব থেকে ভালো উত্তর হবে এটা। ঠিক আছে, আজকে তাহলে তোমাকে কিছু ধরছি না, পরের দিন আবার ধরবো। আর হেনের ডাক কি ক্যাকেল হবে? হ্যাঁ হ্যাঁ স্যার, আরেকটা হবে, হেনের ডাকটা হবে ক্যাকেল। এই তো ক্যাকেল করেছি তো, CACKLE হ্যাঁ করা আছে তো, ক্যাকেল তো করেছি। ঠিক আছে, ঠিক আছে, টাটা, বাই বাই। হ্যাঁ স্যার, টাটা। ওকে, গুড নাইট।